শিট আমরা যেটা ইউজ করতেছি, তো শিট দেখলাম দুইটা ইউজ এরকম হচ্ছে, একটা এটা নাম দিয়ে ইউজ একটা হচ্ছে, আর একটা মেবি অন্য শিটে যেটা আছে দেখায়। আরটা এটা ইউজ হচ্ছে, হ্যাঁ, ট্যাবের জায়গায় ট্যাব বসানো হচ্ছে, পক্সি জায়গায় পক্সি। তো এটা যে শিটটা, এটাই শুধু কোনো চেঞ্জ নেই, শুধু নামের জায়গায় এই যে নেম, এই জায়গায় শুধু নাম বসাতে হবে। আপনাদের ডাটা যেভাবে বসান, নামগুলো কোথায় পাবেন, এখানে প্লাস আইকনে ক্লিক দিয়ে র্যান্ডম নেমস 1000-এ যেটা লিখবেন 1000 র্যান্ডম নেমস, হ্যাঁ, লিখে সার্চ দেবেন। এই যে প্রথম যে আসবে এটা নাম, হ্যাঁ, যে এখানে 1000 নাম কিন্তু চলে আসছে। তো এগুলো আপনি কপি করে নেবেন, এরকম মার্ক করে Ctrl+C দিয়ে কপি করে নেবেন। কপি করে নিয়ে কাজ 1000 নিলে 1000 কাজ করতে পারবেন। Ctrl+C দিয়ে আমি যখন কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম, তারপর নেমে যাব। এই যে নেমের জায়গায় ধরেন আমি Ctrl+V দিব শুধু, জাস্ট বাস ওই নামগুলো কিন্তু এখানে শো করতেছে। কিন্তু তখন আমি 10টা কাজ করলাম এরকম, যেরকম কপি করলাম এরকম টান দিয়ে 10টা কাজ নিয়ে কপি করে কাজ করে ফেললাম। তো আবার ডাটাগুলো যেভাবে আমি ডিলিট করবো, যে পক্সিগুলো এরকম রাইট বাটন ক্লিক করে যে 10টা করব, যেমন ধরেন এরকম রাইট বাটন এরকম মার্ক করে রাইট বাটন ক্লিক করে ডিলিট কলস শিফটে ক্লিক দিলে উপরেগুলো কেটে যাবে, নিচেগুলো উপরে উঠে যাবে এইগুলো, এবং ডাটাগুলো এরকম করে করে বাকিগুলো সেম আগের মতো সেম, ঠিক আছে। তো এটা আর কি। তো যে বিষয় জন্য আমি মূলত ডাক দিলাম, তো আমাদের সেটিংসে যাবেন, গিয়ে তারপরে এখানে প্রিফারেন্সে যাবেন। প্রিফারেন্সে গিয়ে যে এখানে লিনাক্সটা অফ থাকবে, উইন্ডোজ এবং অ্যাপেল এই দুইটা মিলিয়ে, লাগলে আইওএসটাও করতে পারেন, আইওএসটা দিতে পারেন। তো এগুলো দিয়ে তারপরে মূলত ইউজার এজেন্ট 3500 দিবেন। তারপরে বাস এটা সেটিংসের কাজ শেষ। আর আমাদের এয়ারস্পটের লগ ইনে সাইন আপটা সমস্যা ইস্যু করতেছে এটা। তো এটা আমি যেটা বলবো আর কি, আগের মতো সেম। আর ভিপিএন আপনারা সবাই ওয়ান ভিপিএনটা ইউজ করবেন, অন্য কোনো ভিপিএন ইউজ করবেন না, ওয়ান ভিপিএন ইউজ করবেন। আর ওল্ড ভার্সন যেটা, এটা যখন ইউজ করবেন তখন ওই আগের যে এয়ারস্পট থাকবে সেটা একদম টোটাল পুরো সব ডিলিট করে দেবেন, এয়ারস্পট সহ। তারপর কন্ট্রোল প্যানেল থেকে সব ডিলিট করে তারপর এটা নামাবেন। আর ভিপিএন নামাবেন না, যে এই ভিপিএনে নামাবেন, হ্যাঁ, দেখাই দিচ্ছি আবার। এই যে এই ভিপিএনে নামাবেন, হ্যাঁ, ওয়ার্প, হ্যাঁ, এটা ওয়ান ভিপিএন মূলত। এটা নামাবেন, এটা অন করে কাজ করবেন, ঠিক আছে। আর কখনো কেউ এটা আপডেট দেবেন না, ওল্ড ভার্সন যেন না হয়, ঠিক আছে। ওল্ড ভার্সনের আপডেটটা আসে কোথায় এটা দেখি আমি। সেটিংসে যাবেন, তারপর প্রিফারেন্সে যাবেন, লোকাল সেটিংস, তারপরে হলো এই যে এখানে ভার্সন, হ্যাঁ, দেখেন অটোমেটিক আপডেট, এই যে এটা অফ করে রাখবেন, এখন অন করবেন না। আর এই যে আপডেট এখানে এইগুলোতে কোনো ক্লিক দিবেন না, হ্যাঁ, এই ভার্সন, এই যে এইগুলো, হ্যাঁ, এই যে এখানে এইগুলোতে কোনো আপডেট দিবেন না, ঠিক আছে। আর এগুলো আপডেট 1 থাকলে এগুলো অফ করে দেবেন, ঠিক আছে। ওকে, তো আমি এখন কাজে মূলত মেন জিনিসটা দেখাবো, যে আমাদের কাজের আরপিএম খুব ডাউন আসছে, হ্যাঁ। তো আমি দেখাচ্ছি, 10টা রান দিচ্ছি আমি। তো তার জন্য আমি ট্যাগ নিব, আপনার ট্যাগে নিলাম, Ctrl+C দিয়ে কপি করলাম, ট্যাগের জায়গায় ট্যাবের জায়গায় ট্যাগটা বসাবো, Ctrl+V। আমি 5টা রান দিচ্ছি, হ্যাঁ, আর ডাটা নিচ্ছি 5টা, কিন্তু 5টা দিব, বেশি কোনো সমস্যা নেই, কে দেওয়া যাবে। পক্সির জায়গায় ডাটা বসাবো, বাস। কারণ আমি এই যে এই কপিটা অনেকের হয় না, হ্যাঁ, এরকম করে কপি করতে পারেন 5টা করে কপি করলাম, বা এই যে শুধু এই যে SCI এটাতে ক্লিক দিয়ে এরকম মার্ক করে এরকম করতে পারেন, তাও হবে। Ctrl+C দিয়ে কপি করলাম, এরপরে যাব, সেখানে ক্লিক দিব, এরপর এক্সেল ভি, ওকে, সাকসেস। রান দিব 5টা, ঠিক আছে। আর কাজের ক্ষেত্রে আমি আগেও বলছি, এখনও বলতেছি, আপনাদের নেটওয়ার্কগুলো বাড়িয়ে নেবেন, হ্যাঁ,
নেটওয়ার্কগুলো অবশ্যই বাড়িয়ে নেবেন। যে আর কি যদি কোনো যদি কারো এরকম নেটওয়ার্কের জন্য বা এর জন্য আরপিএম কোনো জন্য ফিড বন্ধ হয় তো সে কাজ পাবে না। সে বলতে আমি এখন টিম ওয়ার্ক করে কাজ দিচ্ছি, তিনজন করে, হ্যাঁ, তিনজন এরকম। তো আপনার তিনজন যদি কাজে কোনো ইস্যু হবে, সমস্যা হয়, তখন আপনাদের কাজ অফ থাকবে। আমি কী করবো আর, কারণ এরকম ভাগ করে দিতেছি এখন আপনার জন্য, আপনাদের ফিড অফ হয় আপনার তিনজনের জন্য, তো সেটা দায়ভার আপনাদের। ঠিক আছে, ঠিক আছে। তারপরে এগুলো রান হলে সে ক্লিক দিব এরকম, ক্লিক দিব ডাইরেক্ট। এরকম যদি আপনার লিনাক্সের জন্য আসে, হ্যাঁ, তো আপনার লিনাক্সের জন্য মনে হয় না মেবি, তো এরকম আসলে করে নেবেন, যেগুলো লিনাক্সের জন্য আসে মনে হয়, লিনাক্সটা অফ করে নেবেন, সমস্যা নেই, বাস ক্লিক দেবেন, সমস্যা নেই। ঠিক আছে, আর প্রথমে যাবেন, এর সাথে ক্লিক দিবেন, এগুলো ইরোর, হ্যাঁ, ইরোর ধরবেন, এগুলো বেশি আসতেছে নাকি। যাই হোক, লিনাক্স যেটাতে আপনি লিনাক্স হয়তো ইস্যু করতেছে, লিনাক্স করার দরকার, লিনাক্স দিয়ে করার দরকার নেই। সেটিংসে যাবেন, সেটিংসে যাব, প্রিফারেন্সে যাব, লিনাক্সটা অফ করে দিব। ঠিক আছে, অ্যান্ড্রয়েড দরকার নেই, আইওএসটা, এইগুলো ভার্সন সিলেক্ট করে দেবেন। সমস্যা নেই, যে আইওএসটা থাকুক, লিনাক্সটা অফ করে দিলাম। যেগুলো ইস্যু করে এগুলো অফ করে দিলাম, সেভ সেটিং দিলাম। এখন যাব, যেগুলো ইস্যু করছি মানে এই জন্য, যে আবার নতুন করে রান দিচ্ছি, কাজে যেন কোনো অবহেলা না হয়। হ্যাঁ, আর এই যে এই পেজগুলোতে ইমপ্রেশন পেজ এবং ক্লিক পেজ, এগুলোতে লোডিং হওয়ার পরে স্ক্রল করবেন। আর লোডিং হওয়া অবস্থায় স্ক্রল করলে সমস্যা নেই, তবে লোডিং হওয়ার সময় স্ক্রল করবেন না, পরে স্ক্রল করবেন, সময়টা যেন পরিপূর্ণ হয়। ঠিক আছে, সময় নিয়ে দেখাচ্ছি, কাজের যদি কোনো ভুল হয়, কেউ কোনো ভুল করবেন না। ঠিক আছে, কাজে ভুল যে ভুল করবেন, যার জন্য ভুল করবেন, বা ভুল করলে আপনাদের নিজেরা পস্তাবেন, কারণ তাকে সে তার ফিড বন্ধ হয়ে গেলে, অফ হয়ে গেলে তো আমার কিছু করার নেই, তাই না? তখন অফ থাকতে হবে আর কি। এই লোডিং শেষ হবে, তারপরে এরকম ক্লিক দিব। তো এরকম 10টা থেকে 8টা থেকে 2-1টায় যে সব লিঙ্কে ক্লিক দেবো, অ্যাড কার্ড বা এরকম, মানে ক্লিক দেবো, বা এরকম ইমেজ বোল্ড কালারে এরকম ওই জায়গায় ক্লিক দিলাম। এরকম করে ক্লিক দিবেন, তাহলে ক্লিকগুলো কি পরিপূর্ণ হয়। এই শপিং এগুলোতে ক্লিক দিবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি আবার দেখাচ্ছি রান দিয়ে, যাই, এগুলো আমি রান দিলাম না, তো এই যে এরকম ডাটাগুলো এরকম মার্ক করে আর বাটন ক্লিক দিয়ে এরকম কেটে দিব। তো কেউ হয়তো মনে করবেন যে আমি তো এগুলো পারি, তো আমার দেখা দরকার নেই, এটা কেউ করবেন না। যেটা দিব ভিডিও সেটা সবাই দেখবেন, পারলেও দেখবেন। হ্যাঁ, এখানে অনেক কিছু থাকে শিক্ষণীয়, হয়তো আপনি সেটা জানেন না, হয়তো সব জানার মধ্যেও কিছু একটা থেকে যায় এরকম। ঠিক আছে, কোনো সি দিয়ে কপি করবো আমি এটা, তারপরে আবার যাব, পরে যাব, দিলাম, ওকে। সরি, আগেরগুলো আমি ডিলিট করে নিই মনে হয়, এরকম আগেরগুলো সব ডিলিট করে নেবেন। হ্যাঁ, আগেরগুলো যখন কাজে তখন ডিলিট করে নেবেন। 5 সেকেন্ডে ক্লিক দিব, যাব, ওকে, ব্যাস। তো নেটওয়ার্ক একটু হাই থাকলে তাড়াতাড়ি রান হয়ে যাবে, নেটওয়ার্কগুলো বাড়ানো থাকলে আর কি। রান হচ্ছে, এগুলো লোডিং, এই পেজের নাম ল্যান্ডার পেজ। হ্যাঁ, লোডিং শেষ হলে পরে করবেন, এই ল্যান্ডার পেজগুলো করবেন। হ্যাঁ, লোডিং শেষ হওয়ার পরে করবেন। তো রান হয়ে যাওয়ার পর এটা ক্লিক দেবো, আমি পরেরটায় যাব, সেম ফার্স্ট কাজ করবো। হ্যাঁ, দ্রুত, ওয়েট করা যাবে না কোনো জায়গায়, মানে এগুলোর সময় মানে বসে থাকা যাবে না কখনো।
একটা পেজ ওপেন করে আপনি বসে থাকলেন, অন্য কাজ করলেন, এটা কখনো করবেন না। বা রান দিয়ে অন্য কাজ করলেন, এটা কখনো করা যাবে না। ওকে, তারপরে আবার আমি যাবো এদিকে, দেখো লোডিং শেষ হয়ে কোনগুলার। তো এগুলো লোডিং বেশি নেবে না, হ্যাঁ, সাথে সাথে ক্লিক দিতে হবে, সময় নেওয়া যাবে না কোনো সেক্টরে। এই ট্যাগগুলো খুব ফাস্ট, মানে সময় নেওয়া যাবে না কোনো জায়গায়, একদম সাথে সাথে ক্লিক করতে হবে। সেম। তো এরকম অ্যান্ড্রয়েড মোড আসলে এটা অফ করে আপনার উইন্ডোজ করে নিতে পারেন, সমস্যা নেই। আবার প্রথমে একদম সময় নেওয়া যাবে না, কোনো ক্ষেত্রে সময় নেওয়া যাবে না এখানে, ঠিক আছে। এটা হচ্ছে লোডিং হচ্ছে, হোক, আপনি ক্লিক দেন। ইমপ্রেশন পেজগুলোতে এত সময় নেওয়ার দরকার নেই, সময় নেওয়া যাবে না কোনো ক্ষেত্রেই। মানে ওর লোডিংয়ের আগে আপনার মানে আসতে হবে এখানে, নাহলে এগুলো কোয়ালিটিগুলো ডাউন হয়ে যায়। তো এইটা ক্লিক দিব, দিবেন, দেখি আজকে কীরকম মানে আসে আর কি, কালকে। এই যে এই পেজগুলোতে আপনার লোডিং হওয়ার পরে মূলত স্ক্রলটা করবেন, লোডিং হওয়া অবস্থায় কোনো ক্লিক করবেন না, মানে লোডিং হওয়া অবস্থায় করবেন না। এটা শেষ হয়নি। ইমপ্রেশন পেজ মানে যে পেজটা ক্লিক পেজ, সেই পেজে অবশ্যই লোডিং হওয়ার পরে মূলত স্ক্রলটা করবেন। যেটা লোডিং হচ্ছে, এটা লোডিং অবস্থায় স্ক্রল করেন না, হ্যাঁ, লোডিং হলে পরে করবেন। যেমন এটা লোডিং শেষ হয়নি, কিন্তু এটা আসছে আপনার, তবুও এটা লিঙ্ক আছে, এগুলোতে ক্লিক দিতে হবে। এরকম একটা iOS রাখবেন। ব্যাস, এটাই যে লোডিং শেষ না, তো এরকম সবগুলো লোডিং শেষ হলে তারপরে এরকম স্ক্রলটা করবেন। এটা স্ক্রল না হলে তো না হয়। তো এটা কী করবেন, এটা যে কোনো একটা জিপ কোড বা গো টু এরকমগুলোতে ক্লিক দিতে পারেন, বা গো টু হোমে যেরকম মোড়ে আমি ক্লিক দিলাম, বা গোতে ক্লিক দিলাম, বা দু একটা পেজে এরকম ক্লিক দিবেন, হ্যাঁ, বাস কাজ শেষ এরকম। আর প্রতিটা স্ক্রলটা সময় নিয়ে করবেন, 15 সেকেন্ড 20 সেকেন্ড এরকম সময় নিয়ে স্ক্রল করবেন। 15 সেকেন্ডের নিচে যেন কখন না হয় স্ক্রলটা, এটা মাথায় রাখবেন আমাদের। বাস, এটা লোডিং শেষ আমার। তো এটা আমি যেরকম স্ক্রল করতে থাকলাম, আর 10টা থেকে এরকম 3-4টা এরকম এগুলোতে ক্লিক দিবেন, মানে একটা বোল্ড লেখা বা কারে গাড়িতে বা এরকম, হ্যাঁ, এগুলোতে ক্লিক দেবেন, অবশ্যই ক্লিক দিবেন, না দিলে হচ্ছে না। ভিজিট ওয়েবসাইট, বাস। তারপরে এটা যেমন শেষ আমার, তো এটা আমি বোল্ড লেখা কই পাবো, যদি ক্লিক দিতে হয়। তো দেখবো যে এটা ক্লিক দিতে পারেন, মানে যেটাই মাউসের একটা হাত হয়, মানে এটা মনে করেন যে এটা ক্লিক দিলে কিছু হবে, দু একটা ক্লিক দিলেন, কাজ শেষে। বাস, এটা ফর্ম ফিল আপ, এটা কি ফর্ম ফিল আপ করবেন, এটা কাজ শেষ। এখানে যে লোগো আছে, টি লোগো, বাস, ওকে, এটা কাজ শেষ হয়ে গেছে। তো এটা স্ক্রল করে সময় নিয়ে 15-10-15 সেকেন্ড স্ক্রল করবেন, দেখবেন ঘুরিয়ে ঘুরিয়ে, বা এগুলোতে পারলে দু একটা ক্লিক দিবেন, সমস্যা নেই। যদি সমস্যা নেই, এক দেওয়ার পর রেখে দিলাম, বা করেন একটু, এটা যাবেন, এটা হয়ে গেল, ওকে, বাস কেটে দিব। তারপরে এরকম কেটে দিব, এটা নেটওয়ার্কের জন্য এরকম, হ্যাঁ, কেটে দিব আমি, এটা কাজ শেষই আমার। স্ক্রলে কখনো কমতে রাখবেন না, ঠিক আছে। তো মূলত এরকম করে কাজগুলো করবেন, হ্যাঁ, যেমন দেখাইলাম ওই প্রপার এরকম করে করবেন। মানে আপনাদের কাজে বলতে এখন কাজগুলো আগের থেকে অনেক হাই হয়েছে, মানে কাজের নিয়মে কাজ করতে হয়, আমাদের নিয়মে কাজ করলে হয় না, মানে কাজের মতো কাজ করতে হয়, ঠিক আছে। তো এরকম করে কাজ না করলে হচ্ছে না, এরকম সময় নিয়ে এরকম 10টাতে এরকম এরকম প্রথমেই ইমপ্রেশন পেজ, এগুলো সময় তো দরকার নেই। লোডিং আপনার যাওয়ার আগে লোডিং তারা শেষ হয়ে যাবে, ওইগুলো আপনার দরকার নেই। তো লোডিং শেষে বলতে লোডিং আপনার যাওয়ার সাথে 10টা যখন রান দেবেন, 10 নম্বর এক এক করে 10 নম্বর যখন যাবেন, তখন দেখবেন এসে দেখবেন সব লোডিং শেষ। তো এরকম সেভাবে ফার্স্ট কাজ করবেন, একদম ক্লিক যেগুলো ওয়েবসাইট চলে আসে, ওয়েবসাইট চলে আসার সময় অবশ্যই লোডিং হওয়ার পরে স্ক্রলটা করবেন, এবং বেশি করে স্ক্রল করবেন, এবং 10টা থেকে 3টা 4টা 2টা 3টা এরকম, মানে কোনো প্রোডাক্টে বা ইমেজে বা বোল্ড লেখাতে ক্লিক দিবেন, এটা অবশ্যই দিবেন, মানে ক্লিক পেজগুলোতে যদি 8% ক্লিক, 8টা যে ক্লিক দিবেন সে 8টাতে, ঠিক আছে। তো এইভাবে কাজ করেন। যদি কাজে কোনো আমি এখন থেকে কাজ ভাগ ভাগ করে দিচ্ছি, 3জন 3জন করে 4জন করে এরকম, মানে কাজে যদি আপনাদের জন্য যদি কাজে করার মানুষের জন্য যদি আপনাদের ফিট সমস্যা হয় বা বন্ধ হয়ে যেতে, আপনার কাজ অফি থাকবে, সেটা মাথায় রেখে কাজ করবেন। ধন্যবাদ।